আচ্ছা ভাইয়া, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাইয়া একটু কনফার্ম করবেন যে আমার কথা শোনা যায় কিনা। হ্যাঁ ভাই, যাইতেছে, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা, আমরা আর 2-3 মিনিট ওয়েট করি। হ্যাঁ ভাইয়া, বলতে পারেন মাহমুদ ভাই। এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন সবাই? আপনারা ভাইয়া মিউট করে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে। আচ্ছা, আমি এখনও স্ক্রিন শেয়ার দেইনি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাবে সবাই? জি। ওকে। আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করে দিই। আচ্ছা ভাইয়া, আজকের সেশনটা যেটা হবে, আহ, যেহেতু আমরা আমাদের প্রিভিয়াস যে টপিকগুলো ছিল ওগুলোতে মোটামুটি আমরা অনেক সময় পাইছি, প্রচুর পরিমাণে, প্রায় 15 দিনের মতো আমরা সময় পাইছি, মানে 14 দিনের মতো, 2 সপ্তাহ। আর দেখলাম যে কারো আসলে তেমন কোনো প্রবলেমও নাই। আমাদের যে শীটটা ছিল ওখানে আসলে তেমন কারো কোনো প্রবলেম নাই। তো আমরা যেটা চিন্তা করে দেখলাম আমি, যে তাহলে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা জাস্ট একটা অ্যাসেসমেন্ট নিয়ে নিই, যে আসলে আমাদের কি অবস্থা বা আমাদেরকে কিভাবে জিনিসগুলো পড়তে হবে। আচ্ছা। ওকে। আচ্ছা, এইটা একটা একটা করে শুরু করি আমরা। আমরা এখন পর্যন্ত যে যে টপিকগুলা
আপনারা কাভার করছিলেন সেগুলো যদি একটু দেখি। আমাদের টপিক ছিল হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, বিগ ও নোটেশন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যারে ছিল, ডাইনামিক অ্যারে, লিঙ্ক লিস্ট, তারপরে ডাবলি লিঙ্ক লিস্ট, স্ট্যাক আর হচ্ছে কিউ, এগুলো ছিল। আর স্ট্যাক কিউ এর মধ্যে কিছু ভাগ আছে, ক্লাসিফিকেশন, যেগুলো আমি বলছিলাম ক্লাসিফিকেশনগুলো দেখার জন্য। তো ওকে, তাহলে আমরা মনে হয় শুরু করি। আচ্ছা, এখানে আমরা আজকে যেটা করব, মোটামুটি প্রায় 40টার মতো কোশ্চেন আমরা কাভার করব, যেগুলো যেগুলো টপিক দেখালাম আমি এই টপিকগুলোর উপরে, মানে প্রিভিয়াস আমাদের যে টপিকগুলো আমরা কাভার করছি প্রায় 3 সপ্তাহ, মানে 21 দিনের মতো আমরা যেটা কাভার করছি এখন পর্যন্ত, আপনারা যেটা নিয়ে মানে দেখছেন। আচ্ছা আচ্ছা, 1 নম্বর যেটা কোশ্চেন আমাদের, ও অফ এন স্কোয়ার, যেটা এইটাকে মানে কি বলে। আচ্ছা, আমি যাকে কোশ্চেন করব সেই এটার উত্তর দিবেন, ঠিক আছে? আচ্ছা, আবিদ হাসান ভাই, এইটার অ্যান্সার কত কি হবে? মিউট করবেন, মিউট করে আপনাকে আমি যাকে যাকে জিজ্ঞেস করবো শেষে এটা উত্তর দিবেন। এটা ভাই কোয়াড্রেটিক সম্ভবত, কোয়াড্রেটিক। হ্যাঁ, আচ্ছা, কোয়াড্রেটিক। আচ্ছা, অর্ঘ ভাই, এটা কি হবে আসলে? সি নাম্বারটাই। ওকে, কোয়াড্রেটিক। আচ্ছা, আপনিও কোয়াড্রেটিকই বলছেন। আচ্ছা, রাফিদ হাসান লেফট দ্য মিটিং, শহীদুজ্জামান লেফট দ্য মিটিং। আচ্ছা, ওনাদের কাছে আজকে সেশনটা হয়তো বা মানে খুব একটা ভালো লাগেনি। আচ্ছা, নয়ন ভাই, এটা কি হবে, আপনার কি মনে হয়? ভাই এটা হবে কোয়াড্রেটিক হবে, সি নাম্বার। আচ্ছা, ওকে, সি নাম্বার। আচ্ছা, আসলে হ্যাঁ, এটা সি হবে, কোয়াড্রেটিক হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বর কোশ্চেনে যাই আমরা। যদি 2 নম্বর কোশ্চেনে যাই, কুইক সর্ট, যেটা কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি কোনটা হবে? বখতিয়ার মাহমুদ ভাই। বখতিয়ার মাহমুদ ভাই, এটা কি হবে এটার অ্যান্সার? আপনি মিউট করেন, মিউট করে আপনি কথা বলতে পারবেন। এন লগ এন। আপনি বলছেন এন লগ এন। আচ্ছা, আর এরপরে আমি যাই হচ্ছে ফাইম ভাই, এটা কি হবে? ভাই আমাকে বলছেন মুনতাসির আহমেদ ফাহিম আমাকে? হ্যাঁ হ্যাঁ, ফাইম ভাই আপনাকে। এটা এন লগ ইন হবে, কুইক সর্ট তো। আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা ঠিক আছে, এটা এন লগ ইন হবে। আচ্ছা, আপনারা বাকি, আমি যাদেরকে মানে বলবো না, বাকি যারা থাকবেন ওনারাও আপনারা একটা করে অ্যান্সার মনে মনে মানে চিন্তা করে রাখবেন যেটা আসলে অ্যান্সার কি হতে পারে। আচ্ছা, এটার অ্যান্সার ও মানে এ নাম্বার ছাড়া অন্যান্যগুলা কারা কারা চিন্তা করছেন? অন্য কেউ কি অন্য কোনো অ্যান্সার চিন্তা করছেন, নাকি সবাই এটা এ নাম্বারটাই চিন্তা করছেন? ভাই এটা তো পোস্ট কেসে ওএনও হয়। হ্যাঁ, এটা ওস্ট কেসে ও অফ এনও হতে পারে, তবে মানে আমি যেটা, লগ ইনটা হতে পারতো। হ্যাঁ, লগ এনও হতে পারতো। তবে এইটার যেটা ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি যে শিটটা দিয়েছিলাম প্রেজেন্টেশনটা, ওখানে কুইক সর্টের টাইম কমপ্লেক্সিটি এন লগ এনই বলছিলাম, এই কারণে মানে আমি এটা এ নাম্বার অ্যান্সারটাই মানে নিচ্ছি এখানে। ঠিক আছে ভাই। আচ্ছা, ওকে, তারপরে যাই সিলেকশন সর্টের ওস্ট কেসে এইটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? শাওন হোসেন ভাই। এন স্কোয়ার।
আচ্ছা ও অফ এন স্কোয়ার। হ্যাঁ আচ্ছা ওকে। অর্ঘদত্ত ভাই এটা কি হবে আসলে? ভাই শুনতে পাচ্ছেন অর্ঘদত্ত? সরি ভাই, আমি বুঝতে পারিনি স্যার। আচ্ছা হ্যাঁ এই নাম্বারটা আচ্ছা এ নাম্বারটা। ওকে হ্যাঁ, সিলেকশন সর্টের ওস্ট কেসে আপনার ও অফ এন স্কোয়ারই হবে এটা। আচ্ছা তারপরে 4 নাম্বার কোশ্চেনে যাই। ও লগ এনে ও লগ এন এইটার মানে কোনটাতে ও লগ এন হয়? বাইনারি সার্চ। হুম আচ্ছা এটা বাইনারি সার্চ, এটা পারার কথা আসলে এটা। আচ্ছা তারপরে ছিল অ্যারেতে কোন ধরনের অ্যারে হচ্ছে কোন ধরনের ডেটা স্ট্রাকচার? এটা তুইন ভাই বলেন। লিনিয়ার। আচ্ছা ওকে হ্যাঁ লিনিয়ার এইটা। আচ্ছা ঐশী ঐশী আপু? হ্যাঁ ঐশী আপু শুনতে পাচ্ছেন? ভাইয়া লিনিয়ারই হবে। আচ্ছা ওকে। আচ্ছা এটা কেন কেন লিনিয়ার এইটা? আহ, শাওন হোসেন ভাই হ্যাঁ আপনি এটা হচ্ছে বলেন। হ্যাঁ বলেন ভাই। আমি বলবো ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন ভাইয়া। এটা হচ্ছে মানে পর পর তো আসতেছে, মানে একটা কনস্ট্যান্টলি একটা মেমোরি জায়গায় মানে ও দখল করতেছে, সেই জন্য তো লিনিয়ার ভাবে তো সার্চ হয়। ঠিক আছে ওকে। আচ্ছা এটা ঠিক আছে। আচ্ছা তারপরে যাই 6 নম্বর মানে কোশ্চেনে। দ্বিতীয় করে বললাম ভাই। মানে আমি যেটা বলছি সেটা বললাম আর কি। না না ঠিকই আছে এইটা। এইটা আসলে অ্যারেতে যেটা হয়, অ্যারেতে ডেটাগুলা লিনিয়ার আকারে থাকে আসলে। হ্যাঁ মানে কনস্ট্যান্টলি থাকে ওরা, মানে হ্যাঁ একটা সিরিয়াল ওয়াইজড। ঠিক আছে এইটা। আচ্ছা তারপর 6 নম্বর কোশ্চেনে যাই। এলিমেন্টের অ্যারেতে যদি আমরা ইন্ডেক্স দিয়ে ভ্যালু বের করতে চাই তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? আচ্ছা এটা বলবেন। ও অফ 1 কনস্ট্যান্ট টাইমে করা যায় এটা। আচ্ছা সি নাম্বার এটা। ওকে আচ্ছা তারপরে 7 নম্বরে যাই। ডাইনামিক অ্যারের ডিসঅ্যাডভান্টেজ কোনটা? আচ্ছা এইটা বলবে হচ্ছে আনিক হোসেন। আনিক হোসেন ভাই আপনি বলেন। আচ্ছা শাওন ভাই আপনি মিউট করে দেন, অ্যান্সার দিয়ে দেন, সবাই মিউট করে দিবেন। আচ্ছা আনিক হোসেন ভাই এইটা এটার অ্যান্সার কি হবে? ডাইনামিক অ্যারে এর ডিসঅ্যাডভান্টেজ কোনটি? আনিক হোসেন ভাই আপনি শুনতে পাচ্ছেন কি? আচ্ছা ফালা। আচ্ছা আচ্ছা ভাইয়া হ্যাঁ শুনতে পাইছে। এটা কত হবে ভাইয়া আনিক হাসান ভাই? যদি কোনো মানে অ্যান্সার বুঝতে সমস্যা হয় কোশ্চিনের, আপনারা বলতে পারেন যে ভাইয়া এটা মানে সমস্যা, এটা বুঝতে পারিনি। সমস্যা নাই, আমরা সবাই এখানে আসলে মানে শিখতেই আসছি। হ্যাঁ অর্ঘদত্ত ভাই। বি নাম্বারটা। হ্যাঁ রিসাইজিংয়ে এটা কস্ট কস্ট লাগে এইটা। আচ্ছা ঠিক আছে এইটা ওকে। কারণ ডাইনামিক অ্যারেতে যেটা হয়, আচ্ছা ডাইনামিক অ্যারে নিয়ে মানে এখন পর্যন্ত দেখেননি এমন কেউ আছেন এর মধ্যে? আচ্ছা তার মানে সবাই দেখছেন এইটা ওকে। আচ্ছা ডাইনামিক অ্যারেতে যদি ক্যাপাসিটি আমাদের 8 হয় আর মানে 9তম এলিমেন্ট যদি আমরা এখানে পুশ করি বা এখানে ইনসার্ট করি, সাধারণত ক্যাপাসিটি তখন কত হবে এইটার ডাইনামিক অ্যারের ক্ষেত্রে? আচ্ছা এইটা বলবেন হচ্ছে
ঐশী আপু আপনি বলবেন। আচ্ছা 16 কেন হবে এটা? ভাই আমি ডাইনামিক অ্যারেটা অনেক আগে পড়ছিলাম তো আমার এই টাইমে এটা দেখা হয় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ডাইনামিক অ্যারেটা একবার দেখে নেবেন, এটা খুবই জরুরি, এখান থেকে কিন্তু কোশ্চেন হবে। প্লাস হচ্ছে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো ইউজ করি তারা সাধারণত সবগুলো আমরা অ্যারে বলতে যেটা বুঝি আসলে ওখানে সব ডাইনামিক অ্যারেগুলাই তৈরি হয়। আচ্ছা এইটা মানে কেন 16 হবে, 16 এটা মানে রাইট অ্যান্সার, কিন্তু কেন 16 হবে এইটা কে মানে কে ভালো করে বুঝায় বলতে পারবেন, যে কোনো একজন? হ্যাঁ ভাইয়া বলতে পারেন। জি ভাই বলবো। হ্যাঁ ভাইয়া বলেন। মেইনলি ডাইনামিক অ্যারেতে যেটা হয় সেটা হচ্ছে ক্যাপাসিটি যদি 8 হয় এবং তারপরে যদি কোনো আইটেম যোগ করা হয় তখন ক্যাপাসিটি ডাবল কোনো মেমোরি অ্যালোকেশন করে নেয় অপারেটিং সিস্টেম, এই জন্য এটা ডাবল হয় আর কি। যদি ক্যাপাসিটি 8 হয় তাহলে ডাবলের 16 হয়ে যাবে। আচ্ছা এটা কি মানে অপারেটিং সিস্টেম করে নাকি আমরা মানে নিজেরাই সিলেক্ট করে দিতে পারি যে এটার মানে নেক্সট ভ্যালু কতগুলো হবে, নেক্সট ক্যাপাসিটি কতগুলো হবে? আমি নট শিওর, আমি ডাইনামিক যেটা জানি সেটা হচ্ছে ক্যাপাসিটি ডাবল হয় আর কি, এটা এটুকু শুধু জানি। ক্যাপাসিটি মানে রিসাইজ করা মানে এটুকু। আচ্ছা হ্যাঁ এটা আমরা নিজেরাও করতে পারি, কিন্তু সাধারণত এটা ডাবল করে করা হয়। আচ্ছা হ্যাঁ অর্ঘ্য ভাই আপনি বলতে যাচ্ছিলেন। জি ভাই, সাধারণত তো ডাবলই হয়, বাট যদি আমরা কোনো মানে ক্লাস দিয়ে ডাইনামিক অ্যারে বানাই স্ট্রাকচার দিয়ে, তাহলে ডাবলের জায়গায় অন্য কিছু করা যেতে পারে। হ্যাঁ সাধারণত ডিফল্টভাবে এটা ডাবলই হয়, কিন্তু আমরা যদি নিজেরা এটা করতে চাই তাহলে ইচ্ছা মতো আমরা ভ্যালু অ্যাড করতে মানে ইচ্ছা মতো ক্যাপাসিটি অ্যাড করতে পারি। আচ্ছা ওকে, তারপরে 9-এ যাই। অ্যারেতে যদি ডিলিট করি আমরা তাহলে এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে? এটার কেস হচ্ছে যে মিডিল পজিশন, সাপোজ আমরা মিডিল পজিশনে যদি ডিলিট করি তাহলে এইটার টাইম কমপ্লেক্সিটি কত হবে অ্যারেতে? আচ্ছা এইটা বলবেন হচ্ছে, আচ্ছা হ্যাঁ নাইম ভাই বলেন। ভাই এটা এভারেজ লগইন হবে। লগইন লগইন আচ্ছা আচ্ছা আরেকজন। হ্যাঁ ও অফ 1। ও অফ 1। আচ্ছা একজন বলছেন লগইন ও অফ 1। আচ্ছা হ্যাঁ আব্দুর রহিম ভাই এটা ওএন হবে, কারণ আমরা যখন মিডল পজিশনে ডিলিট করব তখন হচ্ছে পুরো সবগুলো ইনডেক্স লেফট সাইডে শিফট হবে একটা করে। তো আমার মধ্য থেকে পুরো রাইট সাইড পর্যন্ত পুরোটা আবার ভ্যালু ইন্ডেক্সিং শিফট করার কারণে তো ডিলিটিং টাইমটা বেশি লাগে। হ্যাঁ এইটা যেটা হবে এটা আসলে যেহেতু মিডিল পজিশনে আমাদের আছে সেহেতু এটা ও অফ 1 হবে না, এইটা হবে ও অফ এন। কারণ হচ্ছিল সাপোজ আমাদের যতগুলো অ্যারে আছে। হ্যাঁ অর্ঘ্য ভাই বলেন। অ্যারের মিডল পয়েন্টে যদি অ্যাড করি, অ্যারে তো সাইজ তো ফিক্সড করাই থাকে, তো আমরা যদি মিডল পয়েন্টে কেমনে মানে ডিলিট করব ভাবে? হ্যাঁ মিডিল পজিশন বলতে বোঝাচ্ছে যে অ্যারের মানে মাঝখানের দিকে কোনো একটা অংশ। তো যদি আমরা মাঝখান না দেখা যাচ্ছে যে শুধুমাত্র লাস্ট এলিমেন্টটা বাদ দিয়ে অ্যারের শুধুমাত্র যে লাস্টের এলিমেন্টটা আছে ওইটা বাদ দিলে এইটা ও অফ 1 ঠিক আছে এইটা। কিন্তু যদি আমাদের কোশ্চেনে বলা থাকে যে মিডিল পজিশন অথবা হচ্ছে ওয়ার্স্ট কেস সিনারিও কি হবে, তো সেক্ষেত্রে এটা ও অফ এন। কারণ হচ্ছে শেষের পজিশন বাদ দিয়ে অন্য যে কোনো পজিশনে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে রাইটের যে এলিমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু শিফট হয়ে ওই যে ইন্ডেক্সটা আমরা ডিলিট করছি ওই ইন্ডেক্সে সবগুলো শিফট হয়ে ওই ইন্ডেক্সে চলে আসে। তো যার কারণে আমাদেরকে একটা ওখানে লুপ চালাইতে হয়।
তো যেহেতু একটা লুপ চালাতে হচ্ছে মানে ওখানে ও অফ এন আসলে। আচ্ছা, এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আর যদি শেষেরটা হতো, যদি বলা থাকে যে বেস্ট কেস সিনারিও কি হবে এই ডিলিটের ক্ষেত্রে অ্যারের, বেস্ট কেস হচ্ছে ও অফ ওয়ান। কারণ বেস্ট কেস হচ্ছে সবার লাস্টেরটা যদি আমরা ডিলিট করি, সবার লাস্টেরটা ডিলিট করলে আর শিফট করতে হচ্ছে না। আর যদি আমাদের প্রথমটাও ডিলিট করতে হয় তাও আমাদের ও অফ এন, শেষেরটা বাদ দিয়ে যে কোনোটা ডিলিট করলে ও অফ এন। কারণ হচ্ছে ওটা ডিলিট করার পরে তার পরের ইন্ডেক্সের যে ভ্যালুগুলো থাকে প্রত্যেকটাকে আবার শিফট করে করে ওই ইন্ডেক্সে নিয়ে আসতে হয়। আচ্ছা ওকে, তাহলে 10 নম্বরে যাই। ডাইনামিক অ্যারের মেমোরি এলাকা থেকে অ্যালোকেট হয়, মানে কোন মেমোরি থেকে? মানে আমরা যে ডাইনামিক অ্যারে ইউজ করি এটাতে মানে কোন মেমোরি আসলে ইউজ হয়? এটা কি রেজিস্টার ইউজ হয়, সিপিইউ ক্যাশ ইউজ হয়, স্ট্যাক নাকি হিপ? আচ্ছা, যে বলতে পারবেন এটা হ্যাঁ 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 বলেন আপনারা। হিপ মেমোরি। আচ্ছা, হিপ মেমোরি। আচ্ছা, আর আচ্ছা আরেকজন ইয়া করছেন, হ্যান্ড রেজ করছেন। হ্যাঁ, আব্দুর রহিম ভাই বলেন। ভাই হিপ থেকেই হয়। হিপ মেমোরিটা একটু বড় হয় স্ট্যাক থেকে, তো ওইখানে বেশি পরিমাণ ডাটা রাখা যায়। আচ্ছা ওকে, হ্যাঁ মাহমুদ ভাই। হ্যাঁ মাহমুদ ভাই আর তুহিন ভাই, আপনার দুজন বলবেন। ভাইয়া হিপ মেমোরি থেকে ভাইয়া, আর এস থেকেও করা যায়। আচ্ছা, মাহমুদ ভাই। সরি আমি এটা বলতে পারতেছি না। আচ্ছা ওকে, ঠিক আছে, এইটা হিপ মেমোরি, হিপ মেমোরি থেকে এটা করা যায়। ডাইনামিক অ্যারে সাধারণত মানে শুধুমাত্র ডাইনামিক না, অন্যান্য যে মেমোরিগুলো আছে মানে এই হিপ মেমোরিতে সাধারণত মানে অ্যারে টাইপের বা অবজেক্ট টাইপের যেগুলো থাকে বা রেফারেন্স টাইপ যে আমাদের ডেটাগুলো সবগুলো আসলে হিপ মেমোরিতে রাখা হয়। আচ্ছা, পরের কোশ্চেনে যাই আমরা। অ্যারেতে প্রথম এলিমেন্ট যদি আমরা ইনসার্ট করি, হিপ মেমোরি হচ্ছে এক ধরনের মেমোরি। এইটা একটু আপনারা দেখে নিন, আমাদের নেক্সট আরও অনেকগুলো কোশ্চেন আছে, ওগুলো সবগুলো কভার করতে হবে আমাদেরকে। তো আপনি একটু জাস্ট দেখে নেবেন যে হিপ মেমোরিটা কী। আচ্ছা ওকে, আচ্ছা 11 নম্বর আসি আমরা। অ্যারেতে প্রথম এলিমেন্ট যদি আমরা ইনসার্ট করি অ্যারের একদম প্রথমে, তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও অফ ওয়ান। আচ্ছা, ও অফ ওয়ান বলেছেন তুহিন ভাই। হ্যাঁ শাওন ভাই বলেন। ও অফ ওয়ান। আচ্ছা, শাওন ভাই বলছেন ও অফ ওয়ান। আচ্ছা, আর কে বলতে চান এটা? হ্যাঁ নয়ন ভাই। ও অফ ওয়ান কি হবে প্রথমে যদি ইনসার্ট করি তাহলে এলিমেন্টগুলো তো সরবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার অ্যান্সারটা বলেন যে আপনি কোনটা মানে আপনার মনে হচ্ছে। ও অফ এন হওয়ার কথা। আচ্ছা ওকে, দুইজন জি বলছে এটা অর্ডার এন্ড হওয়ার কথা। এন হবে। আচ্ছা, তাহলে দুইজন হচ্ছে ও অফ এন আর দুইজন বলছেন আপনার ও অফ ওয়ান। আচ্ছা, তাহলে যেহেতু মানে সমান সমান আছে আমি আরেকটা নিয়ে নিই। আচ্ছা, ঐশী আপু আপনি বলেন। ভাইয়া আমার ও অফ এন মনে হচ্ছে। আচ্ছা, আপনার ও অফ এন মনে হচ্ছে, ওকে ঠিক আছে। আচ্ছা, আর কেউ বলতে চান? হ্যাঁ, ও অফ ওয়ান। ও অফ ওয়ান। আচ্ছা, এটা কে বললেন? হ্যাঁ আমি। আচ্ছা, অর্ঘ ভাই ও অফ ওয়ান। আচ্ছা, আর কে বলতে চান? তরফদার ভাই। আচ্ছা, ও অফ ওয়ান, তার মানে আমাদের ও অফ ওয়ানের পাল্লা কিন্তু ভারী। 4 জন ও অফ ওয়ান আর 2 জন বলছে ও অফ এন। আচ্ছা, একজন কনফিডেন্ট নিয়ে বলতে পারবেন এটা কি হবে?
ভাইয়া ভাইয়া এটার ভাইয়া বেস্ট কেস হবে ও অফ ওয়ান, কিন্তু ভাইয়া আপনি যদি ভাইয়া নর্মাল যেটা চিন্তা করা হয় ওটা হচ্ছে ও অফ এনি হবে, বা ওর্স্ট কেস চিন্তা করা হলে ও অফ এনি হবে। আমি বেস্ট কেস চিন্তা করে বলছি। আচ্ছা ওকে। ভাই ও অফ ওয়ান হয় যদি বিষয়টা আমি চিন্তা করি অ্যাসাইনমেন্ট নিয়ে, কারণ এরাতে অ্যাসাইনমেন্ট অপারেশন হচ্ছে ও ওয়ান, কিন্তু আমি যখন একটা নতুন একটা মেমরি মানে জিরো পজিশনের আগে কিছু একটা ইনসার্ট করি, তাহলে হচ্ছে আমার পুরোটা আবার শিফট করতে হবে, তো সেক্ষেত্রে ওয়েন মানে অ্যান্সারটা ওয়েনই হবে। হ্যাঁ, এখন হচ্ছে যে যদি আমাদের কোশ্চিনে কোনো মানে কেস বলা না থাকে তাহলে আমাদেরকে অ্যান্সার করতে হবে ওর্স কেস যেটা সেইটা, আর যদি কেস বলা থাকে তাহলে যেটা কেস বলা থাকবে সেইটা। আদারওয়াইজ আমাদেরকে সবচেয়ে খারাপ সিচুয়েশনটাই বলতে হবে এখানে, যে এটার ওর্স কেস সিনারিও কী হতে পারে, সেটা হচ্ছে ও অফ এন। কারণ আমাদের যদি মানে পরে কোনো এলিমেন্ট থাকে, মানে যদি থাকে মানে যেটা ওর্স কেস অবশ্যই থাকবে আসলে এলিমেন্ট পরেও, সেক্ষেত্রে আমরা যদি আমাদের প্রথম এলিমেন্টটা ইনসার্ট করি মানে প্রথমে, তাহলে আমাদের এইটা ও অফ এন। কারণ হচ্ছে ইনসার্ট করার পরে তারপরে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে সবগুলা শিফট করতে হবে, শিফট করে পরে নিয়ে যেতে হবে। আচ্ছা ওকে। আর যদি আমাদের দেখা যাচ্ছে যে বেস্ট কেস যদি হয় তাহলে এটা ও অফ ওয়ানই হয় আসলে, কারণ পরে যদি আমাদের কোনো এলিমেন্ট না থাকে তাহলে তো আর তাদেরকে শিফট করতে হচ্ছে না। আচ্ছা, লিঙ্ক লিস্ট এটা কোন ধরনের ডেটা স্ট্রাকচার, যে কেউ বলতে পারেন এটা? এটা নন লিনিয়ার। লিনিয়ার নাকি নন লিনিয়ার? নন লিনিয়ার। আচ্ছা, আর আর কেউ? লিনিয়ার। আচ্ছা ওকে। তুইন ভাই এটা লিনিয়ার হবে, লিনিয়ার হবে তো? হ্যাঁ, এটা হচ্ছে আসলে লিনিয়ার। লিঙ্ক লিস্টও হচ্ছে অ্যারে যেমন লিনিয়ার, লিঙ্ক লিস্টও আসলে লিনিয়ারই এটা। আচ্ছা, তারপরে কোশ্চেন আমরা চলে যাই। সিঙ্গলি লিঙ্ক লিস্টে প্রতিটা নোডে কয়টা পয়েন্টার থাকে? প্রতিটা নোডে হ্যাঁ মানে একটা। নেক্সট। আচ্ছা, একটা পয়েন্টার থাকে। আচ্ছা, আর কেউ বলতে চান? জি ভাই, একটা থাকে। হ্যাঁ, এটা একটাই থাকে আসলে। আচ্ছা, তারপরে কোশ্চেনে যাই আমরা। লিঙ্ক লিস্টের টেইল থেকে যদি ডিলিট করি আমরা এলিমেন্টকে, তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? আর টেইলে আমাদের পয়েন্টার আছে, এটার কেস হচ্ছে যে টেইলে পয়েন্টার আছে। এই নম্বরে হওয়ার কথা অর্ডার অফ ওয়ান। হ্যাঁ স্যার, অর্ডার অফ ওয়ান হবে, কনস্ট্যান্ট টাইম হবে। আচ্ছা, আমি আর কয়েকজনকে বলি। আচ্ছা, রাহি ভাই এটা কি হবে? রায়হান আলম রাহি। এ নাম্বারে মনে হচ্ছে। আচ্ছা ওকে, হ্যাঁ এইটা আসলে এ নাম্বারই হবে, কারণ হচ্ছে আমাদের টেইলে পয়েন্টার আছে, যেহেতু পয়েন্টার আছে এটা ও অফ ওয়ানই হবে আসলে। আচ্ছা, লিঙ্ক লিস্টের মাঝখানে যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? আমাদের এটার কেস হচ্ছে যে নোড রেফারেন্স জানা আছে। ওয়ানই করা যাবে কারণ আমার কাছে নোডের রেফারেন্স আছে। হ্যাঁ, ওয়ানে হবে এটা। ও অফ ওয়ান নাকি ও অফ এন, মানে কত নাম্বার, এ বি সি নাকি ডি? ভাই মাঝখানে নোডের রেফারেন্স নাকি হেডের কথা বলছেন? না, হেড না, এটা হচ্ছে লিঙ্ক লিস্টের আমরা মাঝখানে ইনসার্ট করব, মাঝখানে আমরা ইনসার্ট করব, আর হচ্ছে যেখানে আমরা ইনসার্ট করব ওটার নোডের রেফারেন্স আমাদের জানা আছে। ও তাহলে হচ্ছে বি নাম্বার হবে, ও অফ এন না, রেফারেন্স না থাকলে তো মনে হয় ও অফ ওয়ান। হ্যাঁ, এটার আমাদের রেফারেন্স জানা আছে, যে নোডে আমরা ইনসার্ট করব ওই নোডের রেফারেন্স জানা আছে। হ্যাঁ, এটা এ নাম্বার ও অফ ওয়ান হবে, এটা
ঠিক আছে। কারণ আমার কাছে পয়েন্টারের আছে, রেফারেন্স আছে। হ্যাঁ, আমাদের রেফারেন্স যেহেতু আছে সেহেতু আমাদের জাস্ট ইনসার্ট করে দিলেই হয়ে যাচ্ছে ও অফ 1 এ নাম্বার। আচ্ছা, তারপরে আসি যে লিঙ্ক লিস্টে সার্চ যদি আমরা করতে চাই তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও বি নাম্বার ওপেন। আচ্ছা, ও অফ এন। আচ্ছা, আরেকটা আমরা নেই। হ্যাঁ মাহমুদ ভাই, এইটা কত হবে আসলে যদি আমরা লিঙ্ক লিস্টকে সার্চ করতে চাই? লিঙ্ক লিস্টে কোন একটা এলিমেন্ট আমরা সার্চ করব। অর্ডার অফ n। আচ্ছা, অর্ডার অফ n বলছেন আপনি। আচ্ছা ঐশী আপু, এটা কি হবে? জানি না। আচ্ছা আচ্ছা, এইটা যেটা হবে আপনার অর্ডার অফ এনই হবে আসলে এইটা, কারণ হচ্ছে আমরা সার্চ করব। তো যদি সার্চ করতে চাই তার মানে আমাদের কি ট্রাভার্স করতে হবে, ট্রাভার্স করলে ফর লুপ চালায় হ্যাঁ হ্যাঁ প্রতিটা আমাদেরকে সার্চ করে দেখতে হবে, মানে কোন একটা এলিমেন্ট যে ওই এলিমেন্টটা আছে কিনা এখানে। তো সার্চ করতে গেলে আসলে এখানে টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ এনই হবে। আচ্ছা, তারপরে 17 নম্বরে আসি। লিঙ্ক লিস্টের প্রতিটা নোড কি রাখে? লিঙ্ক লিস্টে কি কি থাকে নোডে? ডাটা পয়েন্টার। আচ্ছা, ডেটা আর পয়েন্টার। ওকে, আপনি বলছেন ডেটা আর পয়েন্টার। আচ্ছা, এটা কি বললেন শাওন ভাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আব্দুর রহিম ভাই আপনি বলেন এটা কি হবে? ডাটা প্লাস পয়েন্টার সি। আচ্ছা, আপনিও সি বলছেন এইটা। আচ্ছা, তুইন ভাই কি হবে এইটা? তুইন ভাই আছেন? আচ্ছা, আমরা তাহলে এটা করি। লিঙ্ক লিস্টের প্রতিটা নোডে আসলে ডেটা থাকে আর পয়েন্টার থাকে। এটা নিয়ে আমি মানে এর আগে মনে হয় আলোচনা করছিলাম। আচ্ছা, যদি আমরা এটাতে যাই, এই যে এখানে ডেটা থাকবে আর হচ্ছে পয়েন্টারটা থাকবে, নেক্সট এলিমেন্টের অ্যাড্রেসটা থাকবে। আচ্ছা ওকে, তার মানে এটা লিঙ্ক লিস্টে আসলে ডেটা থাকে আর পয়েন্টার থাকে। আচ্ছা, লিঙ্ক লিস্টের সুবিধা কি এটা যে কোনো একজন বলতে পারেন। হ্যাঁ ভাই বলেন। এইটা ডাইনামিক সাইজ। এটা আপনার মেমোরি কম সাইজে স্টোর করা যায়, ধরেন ডাইনামিক সাইজটা। হ্যাঁ এটা ঠিক আছে, এটা ডাইনামিক সাইজ। লিঙ্ক লিস্টের একটা সুবিধা হচ্ছে ডাইনামিক সাইজ। আচ্ছা, এখন আসি ডাবলি লিঙ্ক লিস্টে। ডাবলি লিঙ্ক লিস্টের প্রতিটা নোডে কি থাকে? আচ্ছা, এইটা বলবেন হচ্ছে ডাটা নেক্সট প্রিভিয়াস। ডেটা নেক্সট আর প্রিভিয়াস। নেক্সট প্রিভিয়াস, হ্যাঁ ঠিক আছে। ডেটা থাকবে, পরের নোডের অ্যাড্রেস থাকবে নেক্সটের, আর প্রিভিয়াস নোডের অ্যাড্রেস থাকবে। হ্যাঁ ওকে, ঠিক আছে এইটা। আচ্ছা, ডাবলি লিঙ্ক লিস্টে কি আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারি? র্যান্ডম একটা রেফারেন্স না থাকলে করা যায় আচ্ছা, তবে না নরমালি করা যায় না। হ্যাঁ হ্যাঁ নরমালি করা যায়, কিন্তু যখন একটা রেফারেন্স থাকলে যে কোনো টাইপে করা যায়। র্যান্ডম বলতে বোঝাচ্ছি যে আমরা যে কোনো একটা ইন্ডেক্স নিয়ে নিলাম, যেমন অ্যারেতে যেটা নেই। ধরেন আমাদের অ্যারের সাইজ হচ্ছে 6। হ্যাঁ, এটা সম্ভব না। এটা সম্ভব না আসলে, এটা অ্যারেতে সম্ভব। আচ্ছা, ডাবলি লিঙ্ক লিস্টের টেইল থেকে যদি আমরা ডিলিট করি তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? আর টেইল পয়েন্টার আমাদের জানা আছে। টেইল পয়েন্টার জানা থাকলে তো অফ 1। আচ্ছা, আপনি বলছেন ও অফ 1। আচ্ছা, অন্য কোনো কারো অ্যানসার আছে ও অফ 1 ছাড়া?
ও অফ ওয়ান যেহেতু পয়েন্টারটা আমার জানা আছে। এটা ও অফ ওয়ানই হবে আসলে। হ্যাঁ, কারণ আমার কাছে তো অ্যাড্রেসটা রয়েছে। আচ্ছা, তারপরে ডাব্লিউ লিঙ্ক লিস্টের যদি আমরা হেড থেকে টেল ট্রাভার্স করি তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? এটার নোড সংখ্যা হচ্ছে n। ও অফ এন, অর্ডার অফ এন। ও অফ এন। আচ্ছা, ও অফ n বলছেন আপনি। ডাব্লিউ লিঙ্ক লিস্টে হেড থেকে টেল পর্যন্ত আমরা ট্রাভার্স করব। আচ্ছা, আপনি বলছেন ও অফ n, অন্য কোনোটা থেকে কারো কোনো অ্যান্সার আছে? ভাইয়া ও অফ এনই হবে। আচ্ছা, হ্যাঁ, এইটা আসলে ও অফ এনই হবে, এটা ঠিক আছে। আচ্ছা, অ্যান্সার দেওয়ার পরে শাওন ভাই অ্যান্সার দেওয়ার পরে আপনি আবার মিউট করে দিবেন, তাহলে নয়েজগুলো আর আসবে না। আচ্ছা, ডাব্লিউ লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ কোনটা? দুই দিক থেকে ট্রাভার্স করানো যায়। আচ্ছা, আপনি বলছেন দুই দিক থেকে ট্রাভার্স করা যায়। আচ্ছা, ঐশী আপু? হ্যাঁ, দুই দিক থেকে ট্রাভার্স করা যায়। আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা দুই দিক থেকে ট্রাভার্স করা যায়, ডাব্লিউ লিঙ্ক লিস্টের এটাই সুবিধা। আচ্ছা, ডাব্লিউ লিঙ্ক লিস্টের তুলনায় সিঙ্গল লিঙ্ক লিস্টের মেমোরি ইউজ কেমন হয়? বেশি হয় না কম হয় নাকি সমানই হয়? বেশি হবে না, ডাব্লিউ লিঙ্ক লিস্টের তুলনায় কম হবে। সিঙ্গল লিঙ্ক লিস্টের মেমোরি কম হবে। কম হবে, ডাবলে বেশি হয়, সিঙ্গেলে কম হয়। হ্যাঁ, এটা কম হবে। কম হবে, হ্যাঁ। আচ্ছা, ওকে, পরেরটা যাই আমরা। স্ট্যাক এটা কোন ধরনের ডেটা স্ট্রাকচার? গ্রাফ। গ্রাফ, আচ্ছা, একজন বলছে গ্রাফ। গ্রাফ কে বললেন শাওন ভাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, লিনিয়ার হবে। আচ্ছা, গ্রাফ বলছেন দুইজন না, আর লিনিয়ার হবে। লিনিয়ার বলছেন দুইজন। আচ্ছা, আমরা আরেকজনকে নেই। আচ্ছা, মাহমুদ ভাই এটা কি হবে? দুইটা আসছে গ্রাফ, দুইটা আসছে এটা লিনিয়ার হবে, লিনিয়ার। হ্যাঁ, এটা স্ট্যাকটা আসলে লিনিয়ারই হবে, কারণ স্ট্যাকটা আসলে কি, স্ট্যাকটা অন্য কিছু না, কিন্তু স্ট্যাকটা হচ্ছে যে আমরা আমাদের এটা অ্যারে দিয়ে অথবা লিঙ্ক লিস্ট দিয়ে আসলে বানাতে হয়। তো অ্যারে বা লিঙ্ক লিস্ট দিয়ে যেহেতু আমাদেরকে স্ট্যাক বানাতে হয়, সেটা আসলে এটাও লিনিয়ারই এটা। আচ্ছা, পরেরটা যাই। স্ট্যাকে কোন ধরনের প্রিন্সিপাল ফলো করা হয়? এ, বি, সি না ডি? লাস্ট ইন ফার্স্ট আউট। বি। লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো। LIF। সি। আচ্ছা, সি আছে, FILO, ফার্স্ট ইন লাস্ট আউট। জি। আচ্ছা, সি বাই সি। ভাই লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে এল কোথায় আগে? এখানে আসলে অ্যান্সারই নাই, এটা ফার্স্ট ইন লাস্ট। ভাই এখানে অ্যানসার নাই। সি নাম্বার হবে ভাই, ফার্স্ট ইন লাস্ট আউট হবে। হ্যাঁ, এটা সি নাম্বারটা হবে, ফার্স্ট ইন লাস্ট আউট। একটা তো মানে এখানে তো লিফো আছে, হ্যাঁ, লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো তো আছে, এটা আমরা সবাই জানি যে লিফো। কিন্তু মানে আরেকটা যদি আমরা উল্টা করে বলি যে ফার্স্ট ইন লাস্ট আউট, মানে যে সবার ফার্স্টে ঢুকছে ও আসলে সবার লাস্টে বের হবে, সেহেতু এটার অ্যান্সার হচ্ছে সি। তো মানে অনলাইন অ্যাসেসমেন্টে একটু ক্রিটিক্যাল করে বলা থাকতে পারে এরকম ধরনের, তো যার কারণে আমি এটা করছি। এটা একটা যে আপনি সাধারণত অ্যান্সার পাবেন না, কারণ লিফো তো নাই, তার মানে এখানে একটা আছে কি, ফিলো আছে, মানে ফার্স্ট ইন লাস্ট আউট। তো এটাই ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই 28 নম্বরে। স্ট্যাকের টপ থেকে যদি আমরা পপ করতে চাই তাহলে সেটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? আচ্ছা, এইটা বলবেন হচ্ছে, হ্যাঁ বলেন। ও অফ 1। আচ্ছা, ও অফ 1, হ্যাঁ, ও এটা অফ 1 টপে থাকবে তো? হ্যাঁ, টপে থাকবে, হ্যাঁ, এটা ও অফ 1 এ ঠিকই আছে। আচ্ছা, তারপরে আমরা যাই, স্ট্যাক ওভারফ্লো কখন হয়? স্ট্যাক পূর্ণ হয়ে গেলে বি। স্ট্যাক পূর্ণ হয়ে গেলে। আচ্ছা, স্ট্যাক ওভারফ্লো একটা ওয়েবসাইট আছে না, আমরা কোনো মানে যখন
আগে যখন কোনো প্রবলেমে পড়তাম প্রোগ্রামে, তখন কি করতাম, এখন তো চ্যাট জিপিটিতে যে জিজ্ঞেস করি, ঠিক না? আগে কি করতাম, আগে তো চ্যাট জিপিটি ছিল না বা কোনো এআই ছিল না, তখন আমরা কি করতাম, তখন স্ট্যাক ওভারফ্লোতে যাইতাম। স্ট্যাক ওভারফ্লো আপনারা কারা কারা ইউজ করছেন? জি ভাই, করছি আগে অনেক। হ্যাঁ হ্যাঁ, আমি করছি। আগে আমরা তো এটাই আমাদের কাছে মানে অনেক কিছু ছিল আসলে, যে কোনো একটা প্রবলেমে পড়লে। এখনো অনেক ভালো ভালো কিছু পাওয়া যায়, মানে কিছু ডিসকাশন বক্স আছে। হ্যাঁ, প্লাস হচ্ছে স্ট্যাক ওভারফ্লোতে যার যত বেশি পয়েন্ট থাকতো মানে সে তত ভালো। দেখা যাচ্ছে যে এটাও একটা সিভিতে দেওয়ার মতো জিনিস ছিল, যে স্ট্যাক ওভারফ্লোতে আমার টোটাল এত পয়েন্ট আছে। যারা সমাধানগুলো দেয় সেগুলো ভোট হয় ওখানে, তো ভোটে যাদের বেশি পয়েন্ট আসে তাদের পয়েন্ট বেশি থাকে, এবং ওই পয়েন্টটা আমাদের সিভিতে কিন্তু একটা ভালো আগে ফেলতো, এটা একটা ইম্প্যাক্ট ফেলতো আগে। তো এখন তো আর স্ট্যাক ওভারফ্লোতে কেউ যায় না খুব একটা তেমন। আচ্ছা, তারপরে যাই, স্ট্যাকে যদি আমরা পুশ করি তাহলে টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও অফ 1। আচ্ছা, অন্য কোনো অ্যান্সার আছে কারো? ও অফ 1 ছাড়া অন্য কারো কোনো অ্যান্সার আছে? হ্যাঁ, তরফদার ভাই বলেন। ওয়ার্স্ট কেসে ই হতে পারে। ওর্স্ট কেসে বি হতে পারে, এটা কিন্তু শুধু স্ট্যাকে সবসময় কিন্তু ওপরেই আপনার হচ্ছে আসে প্রত্যেকবার পুশ করলে, তো সেহেতু আসলে এটার মানে ওর্স্ট কেস বলে কিছু নাই, শুধু স্ট্যাকের এটা ও অফ 1ই হবে সব সময়। আর কোনো কিছু বলা না থাকলে আসলে ওটা ওর্স্ট কেস হিসাবে আমাদেরকে চিন্তা করতে হবে। আচ্ছা, তার মানে এটা অ্যান্সার হচ্ছিল ও অফ 1 এটা, কারণ স্ট্যাক সবসময় ওপরেই যায়, সবসময় ওপরেই এটা পুশ হয়। আচ্ছা, স্ট্যাকের ডিসঅ্যাডভান্টেজ কোনটা এগুলোর মধ্যে? লিমিটেড অ্যাক্সেস। হ্যাঁ, এটার হচ্ছিল লিমিটেড অ্যাক্সেস। আচ্ছা, তারপরে আমরা যাই, স্ট্যাক যদি আমাদের এমটি থাকে তাহলে পপ করলে কি হয় এখানে? আচ্ছা, আন্ডারফ্লো। ওকে, হ্যাঁ, এইটা আসলে আমাদের স্ট্যাক যদি আমাদের শেষ হয়ে যায় তারপরে যদি আমরা পপ করতে চাই সেক্ষেত্রে এটা আমাদের আন্ডারফ্লো বলে এটাকে। আচ্ছা, কিউ কোন ধরনের ডেটা স্ট্রাকচার? লিনিয়ার। আচ্ছা, কনফিডেন্স নিয়ে একজন বলেন তো। লিনিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে লিনিয়ার, কারণ কিউতেও আসলে আমরা ওই অ্যারে আর লিঙ্ক লিস্ট ইউজ করি, অন্য কিছু না আসলে। আচ্ছা, কিউএ কোন প্রিন্সিপাল ইউজ করা হয়? ফিফো হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট। হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট, খুবই কমন কোশ্চেন এটা। আচ্ছা, তারপরে যাই, কিউতে ফ্রন্ট থেকে যদি আমরা ডিকিউ করি, আচ্ছা ডিকিউটা কি আমাকে আগে বলেন, আমাকে একজন বলবেন, আমি বলছি কে বলবেন। আচ্ছা, ঐশাবু বলবেন যে ডিকিউটা কি আসলে। আমাকে ডিকিউটা বলবেন যে ডিকিউটা কি। জানি না ভাইয়া। আচ্ছা, কে বলতে পারবেন? হ্যাঁ, সামনে থেকে এলিমেন্ট বের করা, মানে ফ্রন্ট থেকেই। হ্যাঁ, এখানে ডিকিউকে আসলে শুধু সামনে থেকে, ঠিক আছে, এটা যদি আমাদের যেহেতু শুধু মানে কিউ বলছি, কিউ মানে হচ্ছে ডিকিউ করা মানে হচ্ছে যে আমাদের কিউ থেকে একটা এলিমেন্টকে বের করে দেওয়া, আর এন কিউটা হচ্ছে যে কিউতে আমাদের কোনো কিছু একটা পুশ করা, রাখা। তো হ্যাঁ, তো কিউতে ঠিকই আছে, কিউতে আসলে যেটা ফার্স্টে আমরা করছি সেটাই ওটা ডিকিউ হবে, আর এনকিউ মানে হচ্ছে লাস্টে আমরা তো এনকিউ করি, ভেতরে দেই। আচ্ছা, তাহলে ডিকিউতে যদি আমরা ফ্রন্টে ডিকিউ করি, ফ্রন্ট থেকে একদম মানে প্রথম যে এলিমেন্টটা ঢুকছিল ওইটা করলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও অফ 1। ও অফ 1, কারণ ফন্টই তো ইয়া করে, মানে রাখে, আর রেয়ার থেকে তো ডিলিট করে। ঠিক আছে, দুই কেসই 1।
ঠিক আছে, হ্যাঁ এইটা আসলে ও অফ ওয়ান হবে এটা, কারণ একদম প্রথম থেকে আমরা বের করে দিচ্ছি ওকে। তো অনেকে চিন্তা করতে পারেন যে আচ্ছা আমার 5টা আমি এলিমেন্ট রাখলাম, আমার একটা অ্যারে নিলাম, অ্যারেতে 5টা এলিমেন্ট রাখলাম, ওটাকে কিউ করলাম, আমরা চিন্তা করলাম কিউ হিসাবে অ্যারেকে করে আমার প্রথমে একটা এলিমেন্ট আমরা পুশ করলাম 0 নাম্বার ইন্ডেক্সে, তারপরে আমরা 2 নাম্বারে রাখলাম, 1 নাম্বারে রাখলাম, তারপরে 3 নাম্বারে রাখলাম, তাহলে আমাদের 4টা এলিমেন্ট আমরা রাখলাম। এখন যখন আমরা ডিকিউ করব, 0 থেকে আমরা ডিকিউ করছি, তাহলে তো মানে পরের যে এলিমেন্টগুলো ছিল ওরা তো কিউতে ফার্স্টে আসার কথা, ঠিক না? ওটা তো আবার যদি 0 থেকে আমরা একটা বের করে দেই তাহলে তো 1 নাম্বারের যে ইন্ডেক্স ওখান থেকে 0তে আসার কথা, 2 নাম্বার ইন্ডেক্সেরটা 1-এ আসার কথা, 3 নাম্বার ইন্ডেক্সেরটা 3-এ আসার কথা, 2-এ আসার কথা, ঠিক না? একটা একটা করে তো আগানোর কথা। তাহলে তো যদি আমরা ডিকিউ করি তাহলে তো এটা আসলে মানে ও অফ এন হওয়ার কথা। ভাই কিউতে তো ইন্ডেক্সিং বলতে কিছু নাই। না, কিউতে ইন্ডেক্সিং বলতে কিছু নাই এইটা না, হ্যাঁ ভাইয়া শোনা যায়? হ্যাঁ হ্যালো। জি ভাই শোনা যায়। আচ্ছা আমার এখানে ভাইয়া লোডশেডিং হয়ে গেছিল। জি ভাই শোনা যায় এখন। হ্যাঁ হ্যাঁ আমার এখানে মানে ইলেকট্রিসিটি যে আবার আসলো সাথে সাথে। আচ্ছা এখানে যেটা বলছেন যে ইন্ডেক্সিং বলে কিছু নাই, আচ্ছা ইন্ডেক্সিং বলে একেবারে কিছু নাই তা না, এটা যেটা হয় সেটা হচ্ছে যে আসলে এটা শিফট হয় না, এটা একেবারে যখন আমাদের প্রথমটা 0 নাম্বার ইন্ডেক্সে যেটা থাকে তাকে বের করা হয়, তারপরে 1 নাম্বার ইন্ডেক্সে বের করা হয়, তারপর 2 নাম্বার ইন্ডেক্সে বের করা হয়, তারপর 3 নাম্বার ইন্ডেক্সেরটা বের করা হয়, এখানেও ইন্ডেক্স আছে। তারপরে যখন আরেকজন আসে তখন আবার ও 0 নাম্বারে, তারপর আবার 1, তারপর 2, তারপরে 3, আবার বের করার সময় 0 1 2 3, আবার যখন নতুন করে কাউকে আমরা দেই তখন ও আবার 0 থেকে শুরু হয়, এভাবে হয় জিনিসটা। তো এটার ইন্ডেক্স নাই তা না, এটা যেটা হয় এটা শিফট হয় না, শিফট না হয়ে একটা একটা যে যেখানে পজিশন ছিল সে সেখান থেকে আউট হতে থাকে, আউট হয়ে যখন শেষ হয়ে যায় আমাদের কিউটা, তখন নতুন করে যখন কেউ আসে তখন ও আবার 0 নাম্বার ইন্ডেক্সে ঢুকে যায়, এভাবে জিনিসটা কাজ করে আসলে। আচ্ছা ঠিক আছে, তারপরেরটায় যাই। কিউ ওভারফ্লো হলে কি হয় এখানে? পূর্ণ হয়ে গেলে কিউ বি, হ্যাঁ কিউ পূর্ণ হলে তো পূর্ণ ওভারফ্লো। হ্যাঁ পূর্ণ হয়ে যায় আসলে। আচ্ছা সার্কুলার কিউ এর মূল সুবিধা কোনটি? স্পেস এফিশিয়েন্ট হবে এটা। না সুবিধা মানে সার্কুলার কিউ এর সুবিধা কি আমাদের? সার্কুলার কিউটা আমরা কেন ইউজ করি? ওটা তো ভাই এর নাম হবে স্পেস এফিশিয়েন্ট ভাবে ইউজ আচ্ছা করা যায়। স্পেসিফিশিয়েন্ট, ওকে আপনি বলছেন স্পেসিফিশিয়েন্ট। আচ্ছা অন্য কোনো অ্যান্সার আছে কারো? এটা টাইম খুব কম লাগে ডিকিউ ইনকিউ করতে। হ্যাঁ এটা একটা টাইম কম লাগে কিন্তু এখানে আসলে নাই ওইটা, এখানে আছে স্পেসিফিশিয়েন্ট। আচ্ছা এটাই অ্যান্সার আসলে স্পেসিফিশিয়েন্ট। আচ্ছা তারপরে আসি হচ্ছে কিউতে আমরা যদি এন কিউ করি তাহলে এটা টাইম কমপ্লেক্সিটি কত হবে? ও অফ ওয়ান। অফ ওয়ানে হবে। হ্যাঁ এটা অফ ওয়ানই হবে, কারণ কি? কারণ ওই যেটা বললাম যে কিউতে যদি আমার কিউ খালি থাকে তাহলে আমার যেই ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সটাই বসবে, আগেরগুলো মানে শিফট হবে না, বা পরেরগুলো তো শিফট হওয়ার কোনো জায়গায় নেই, আসলে প্রশ্নই ওঠে না। তো এটা ঠিক আছে, কিউতে যদি আমরা ইনকিউ করি বা কিউ থেকে যদি আমরা ডিকিউ করি টাইম কমপ্লেক্সিটি ও অফ ওয়ান। আচ্ছা তারপরে 40 নাম্বার
প্রায়োরিটি কিউতে যদি এলিমেন্ট আমরা রিমুভ করি তাহলে ওইটা কোন ভিত্তিতে হয় আসলে? প্রায়োরিটি দিতে হয়। প্রায়োরিটি বি। হ্যাঁ, এটা প্রায়োরিটিতে হয়। তখন কিন্তু আর এই যে ফিফো হয় না, তখন প্রায়োরিটিতেই আসলে যার প্রায়োরিটি বেশি থাকবে, যেমন থাকবে সেটা অনুসারে আসলে রিমুভ হবে। আচ্ছা, কিউ ইমপ্লিমেন্ট করা যায় কি দিয়ে? এটার অ্যান্সার কি হবে? দুইটা দিয়ে সিনেমা অ্যারে এবং লিঙ্ক। হ্যাঁ, দুইটা দিয়ে আসলে। আচ্ছা, ডাবল এন্ডেড কিউ এর মানে বৈশিষ্ট্য কোনটা এই চারটার দুই মধ্যে? দিক থেকে ইনসার্ট ডিলিট, র্যান্ডম অ্যাক্সেস মেবি। ডাবল এন্ডেড না, কিউ, দুই দিক থেকে হ্যাঁ এইটা দুই দিক থেকে আমরা ইনসার্ট ডিলিট করতে পারবো, মানে এন কিউ ডি কিউ আমরা দুই থেকে করতে পারবো। র্যান্ডম অ্যাক্সেস এটা করা যাবে না। র্যান্ডম অ্যাক্সেস করতে চাইলে তাহলে আমাদেরকে ওই যে ইয়া করতে হবে। এটা হচ্ছে মানে দুই দিক থেকে, হ্যাঁ। আর ডাবল এন্ডেড কিউতে আমাদের দুই দিক থেকে ইনসার্ট ডিলিট দুইটাই করতে পারি। আচ্ছা, তারপর এটা যাই, কিউ যদি আমাদের খালি হয়ে যায় তাহলে ডিকিউ করলে কি হয়? মানে কিউ আমাদের খালি হয়ে গেছে, এখন আমরা ওখান থেকে ডিকিউ করব। আন্ডারফ্লো তাহলে। হ্যাঁ, এটা আন্ডারফ্লো হবে আসলে, কারণ ওখানে তো কিছু নাই আসলে কিউতে। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি আপনারা যারা আছেন এখানে, আচ্ছা কতজন আছেন এখন পর্যন্ত? 8 জনের মতো। মোটামুটি যারা আছেন তারা সবাই আসলে সেশনগুলো, মানে আপনার যেগুলো টাস্ক দেওয়া ছিল টাস্কগুলো আসলে কমপ্লিট করছেন। তো থ্যাংক ইউ আপনাদেরকে টাস্কগুলো আসলে কমপ্লিট করার জন্য। তো আমরা যেটা করব, দেখা যাচ্ছে যে 2টা বা 3টা সেশন পরই একটা করে আমরা অ্যাসেসমেন্ট নিব এরকম। কারণ অ্যাসেসমেন্ট না নিলে যেটা হবে, আমরা আসলে বুঝতে পারবো না যে আপনারা কমপ্লিট মানে আসলে করছেন কিনা। এইটা জানাটা বা বোঝাটা আসলে জরুরি। প্লাস হচ্ছে যে কি ধরনের কোশ্চিন আসে বা কেমন হতে পারে। যেমন আমি এখানে দেখেন, আপনারা জানলেন যে এখানে আপনাদেরকে 3টা কেস বলতে পারে টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে। বেস্ট কেস বলতে পারে, এভারেজ কেস বলতে পারে, ওয়ার্স্ট কেস বলতে পারে। আবার অনেক সময় কন্ডিশনও দিয়ে দিতে পারে যে এই কন্ডিশনে এটার কেস কি হবে, এটার টাইম কমপ্লেক্সিটি কত হবে যদি কেস এইটা হয়। আবার বলতে পারে যে কিছুই বললো না, যদি কিছুই বলা না থাকে তাহলে আমাদেরকে ওয়ার্স্ট কেস যেটা হবে সেটা বলতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই টাইপেরই আসলে ভাইভাতেও এই টাইপের কোশ্চেন আসবে। আবার অনলাইনে অ্যাসেসমেন্ট যেগুলো হবে যদি হয় তাহলে ওইগুলোতেও আসলে এই ধরনেরই কোশ্চেন হবে। আচ্ছা, আমাদের এখন আসি হচ্ছে যে নেক্সট আমাদের যে উইক আছে, নেক্সট উইকের কী নিয়ে আমরা টাস্ক থাকবে। নেক্সট উইকের আমাদের টাস্ক থাকবে হচ্ছে অ্যারে সার্চিং অ্যালগোরিদম। এখান থেকে 2টা করলেই হবে আপাতত, লিনিয়ার সার্চ আর হচ্ছে বাইনারি সার্চ। এবং এগুলো খুবই ভালো করে করবেন আপনারা। আমি এগুলো থেকে কোশ্চেন তো আসবে, প্লাস হচ্ছে এটা কিভাবে হচ্ছে এইটাও আমি মানে আপনাদেরকে জিজ্ঞেস করতে পারি যে লিনিয়ার সার্চ আসলে কিভাবে কাজ করছে বা বাইনারি সার্চ কিভাবে কাজ করছে। আর সর্টিংয়ের মধ্যে আপাতত 3টা সর্টিং করলেই হবে, সিলেকশন সর্ট, বাবল সর্ট আর হচ্ছে ইনসারশন সর্ট। আর এগুলার অ্যালগোরিদমের সাথে সাথে আপনারা এগুলার টাইম কমপ্লেক্সিটি কোনটার কত হচ্ছে এইটাও আপনারা অবশ্যই ভালো করে শিখবেন এইটা। আর যদি কোথাও কোনো প্রবলেম থাকে আপনাদের, এটা আমাদের যে শিট আছে গুগল শিটে অবশ্যই কোশ্চেন লিখবেন। এবং এইটা আগামী বৃহস্পতিবার রাত্রের মধ্যেই দিবেন, শুক্রবারে যেয়ে দিবেন না। এটা কি দিব ভাই বুঝিনি। আচ্ছা, আপনাদের যদি এই যে প্রবলেমগুলো দিলাম আপনাদেরকে, টাস্কগুলা, যে সার্চিং অ্যালগোরিদম, তারপরে যে সর্টিং অ্যালগোরিদম অ্যারের জন্য, এগুলোতে যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় আপনাদের, আর যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে তো কোশ্চেন দিতে হবে না। আর কারো যদি কোনো জায়গায় কোনো পোর্শনে সমস্যা থাকে বুঝতে বা সমস্যা হয়,
তাহলে বা যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের সেইটা তখন আপনারা গুগল শিটে দিয়ে দিবেন। ভাই কিছু মনে করেন না, এখানে কি আরো কিছু জিনিস অ্যাড করে দেওয়া যায়? হ্যাঁ বলেন। মানে আপনি চাইলে এখানে আরো কিছু জিনিস অ্যাড করে দিতে পারেন। আচ্ছা ওকে, আমি তাহলে দেখবো, দেখে যদি এগুলোর বাদ দিয়েও আরও কিছু সর্টিং আর চলো সার্চিংয়ের অ্যালগোরিদম দেওয়া যায়, আমি তাহলে আরও অ্যাড করে দিব। আর এখানে আসলে আমাকে চিন্তা করতে হয় সবাইকে নিয়ে। অনেকে আছে যারা পড়াশোনা এখন রানিং আছেন, দেখা যাচ্ছে যে আপনারা হয়তো বা 1 বছর বা 2 বছর বা 3 বছর আগে এগুলো পড়ে আসছেন, তাদের জন্য এটা কাভার করা আসলে সহজ। কিন্তু যারা অনেক দিন হয়ে গেছে পড়াশোনা, তাদের জন্য এটা কাভার করা আসলে একটু কঠিন। এই কারণে আমি মানে এমন একটা পোর্শন দেই বা কোয়ান্টিটি এমন দেই যাতে মানে সবাই এটা কাভার করতে পারে। আর দেখি আমি যদি ইম্পর্টেন্ট আরও কোনো অ্যালগোরিদম দেওয়া যায়, আমি আরও হয়তো বা 2-1টা অ্যাড করে দেবো এখানে তাহলে। আচ্ছা, আমাদের মিটিং টাইম মনে হয় শেষ হয়ে যাবে আর কয়েক মিনিটের মধ্যেই। তো কারো কোনো কোশ্চেন আছে কি? যে কোনো কোশ্চেন করতে পারেন আপনারা থাকলে। জি ভাই। হ্যাঁ ভাইয়া বলেন, আমাদের হাতে ভাই মাত্র আমাদের 1 কি মিনিট আছে। মানে ডাটা স্ট্রাকচার আর অ্যালগরিদম শেষ করার পর আপনি কি জাভা শুরু করবেন? আচ্ছা, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম শেষ করার পরে যেটা করব সেটা হচ্ছে যে আমি একটা পোল দিব ওখানে, যে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা নিয়ে চাই, মানে সামনে আগাইতে চাই। পোলে সবচেয়ে বেশি ভোট যেটা আসবে আমরা ওইটা নিয়ে আগাবো আসলে। আপনার হচ্ছে রোড ম্যাপে জাভা ছিল তো, তাই মানে হ্যাঁ, আমার রোড ম্যাপে জাভা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এমন অনেকে থাকতে পারেন যে ভাই আমি জাভা আসলে করতে চাই না, আমি জাভা স্ক্রিপ্ট নিয়ে ক্যারিয়ার করতে চাই। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে জাভাটাও দিয়ে শুরু করতে পারি। মানে তো কনফ্লিক্ট হবে না? কেউ যদি ইচ্ছা করে যে আমি জাভাতে করব, আবার কেউ যদি ইচ্ছা করে না, এটা কনফ্লিক্ট হবে না আসলে। যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে করা সম্ভব, তো এটা নিয়ে মনে হয় খুব একটা সমস্যা হবে না। তবে আমি জাভাটা প্রেফার করি কেন, কারণ হচ্ছে ওওপি কনসেপ্টগুলো ভালো করে বোঝার জন্য জাভা বা সি শার্প এইটা হলে সবচেয়ে বেস্ট হয়। তো এমন হতে পারে যে আমরা খুব দ্রুত জাভাটা শেষ করে তারপর জাভা স্ক্রিপ্টটা শুরু করতে পারি, অথবা জাভা স্ক্রিপ্টটা শেষ করে দেন জাভাটা শুরু করতে পারি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে সবই কাছাকাছি একই রকম আসলে। আচ্ছা, আর একটা বিষয়, আমাদের এই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেষ করতে আর কয় উইক লাগতে পারে? এইটা আসলে আপনাদের উপর নির্ভর করবে। আপনারা যদি দেখা যাচ্ছে যে আপনারা 3-4 দিনের মধ্যে এটা কমপ্লিট করে ফেললেন, যে টপ টাস্কগুলো দেওয়া আছে, দিয়ে আপনারা গ্রুপে বললেন যে ভাই আমাদেরকে আরও অ্যাড করে দেন টপিক। দেখা যাচ্ছে আপনারা যদি 7-8 জন যদি বলেন যে ভাই আরও টপিক অ্যাড করে দেন, দেন আমি অ্যাড করে দিব আরও। ভাই বিষয়টা হচ্ছে কি, মানে আমাদের বিশেষ করে যারা সিএসসি তে পড়াশোনা করতেছে তাদের জন্য বিষয়গুলো অনেক সহজ হবে, কারণ অলরেডি আমরা সেকেন্ড ইয়ার পরে আসছি, তো বিষয়টা অনেক সহজ লাগছে আর কি। আমাদের জন্য একটু মানে অনেকটা বোরিং টাইপের, বাট যারা বিগিনার তাদের জন্য তো মনে হয় পড়াশোনা করতে হবে। আমার মনে হয় আপনার একটা করা উচিত যে এখানে কতজন বিগিনার বা কতজন সিএসসি স্টুডেন্ট থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পড়তেছে, সেই অনুসারে আগাইলে অনেকটা দ্রুত হবে। হ্যাঁ, ওইটাই তো আমি বললাম যে পোল। আমি একটা হয়তো বা আপনারা যদি বলেন যে মানে আমরা আরও আগাইতে চাই, আপনারা 10 জন যদি বলেন যে আমরা আরও দ্রুত আগাইতে চাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি তখন টপিক আসলে বাড়ায় দিব। জি ভাই, এটাই ভালো হবে আর কি। আচ্ছা, আমাদের হাতে আর 2 মিনিট আছে, এর মধ্যে আপনারা চাইলে যে কোনো কোশ্চেন করতে পারেন, মানে শুধু এটা রিলেটেড করতে হবে তা না, যে কোনো রিলেটেড। আচ্ছা, আর 1 মিনিটেরও কম আছে আসলে আমাদের হাতে সময়। আর আমি যেটা বলবো যে আপনারা আসলে গ্রুপে অ্যাক্টিভ হন। গ্রুপে আপনারা দেখা যাচ্ছে যে কোশ্চেন করেন বা হচ্ছে মানে আপনাদের মতামত যেগুলো আছে মতামতগুলো আপনার গ্রুপে দেন, যেমন ভাইয়া একটু দ্রুত আগানো দরকার বা অন্যান্য, যেমন ডিসকর্ডের ব্যাপারটা, যেমন ডিসকর্ডে কিন্তু ভোট বেশি পড়ছে, তো সেহেতু দেখা যাচ্ছে আমাদের এই গ্রুপটা চলবে, সাথে ডিসকর্ডটাও চলবে। ডিসকর্ডের লিঙ্ক হয়তো বা আজকে বা কালকে আমি দিয়ে দিব আপনাদেরকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সবাই অ্যাক্টিভ থাকবেন, এটাই আশা করি। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ।